বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কলকাতায় এসেছিলাম একটা কাজের জন্য। তো সেই কাজটা করার পরে ভাবলাম একটা ভিডিও করে নিই। ভিডিওটা করলাম ঠিকই, কিন্তু খুব বেশি দূর যায়নি, কাছাকাছি ভিডিওটা করেছিলাম। আর আমি জানতাম না যে কলকাতাতে শ্রীকৃষ্ণের রথও আছে, তো সেটাও দেখতে গেছিলাম। তো যাই হোক, তোমাদেরকে পরে দেখাবো, সেটা ভিডিওতে পরে আসবে। আর ছাদে উপর উঠেছিলাম 12তলা বিল্ডিংয়ের, এবং সেখান থেকেও দেখেছিলাম যে ওই মেট্রো ট্রেন উপর থেকে কেমন দেখতে হয়। তো সেটারও ভিডিও করেছি। দেখো, উপর থেকে শহরটাকে দেখতে বেশ ভালোই লাগে। মনে হয় যেন বড় বড় বিল্ডিং, এমনকি ঠিক সিস্টেমে যেমন দাগ উঠে না, উঠানামা করে বড় বড় দাগ বা ছোট দাগ, ঠিক সেই রকম মনে হয়। আর এই যে ঢুকে গেল মেট্রো স্টেশন এটা। আর তার সামনে বিকাশ ভবন লেখা আছে, দেখো, অফিসের। আর এটা বিকাশ ভবনের বিল্ডিং পেছনেরটা। দূর থেকে দেখো কত সুন্দর লাগছে বিকাশ ভবন লেখা। যাই হোক, চারিপাশটা তোমরা দেখো, আমিও দেখি, বেশ ভালোই লাগে দেখতে এগুলো। আমি যে জায়গাতে আছি সেই জায়গাটার নাম হচ্ছে বিধাননগর সল্টলেক সেক্টর 1। আর সেখানে আছে শ্রীকৃষ্ণর, ওই বলেছিলাম তোমাদের প্রথমেই যে কি বলছে, শ্রীকৃষ্ণ রথ। দেখো, দূর থেকে মনে হচ্ছে যেন সেই আবর্জনা পড়ে, নোংরা পড়ে, তাই মনে হচ্ছে। যাই হোক, এবার একটু নিচের দিকে যাব, খুব খিদেও পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আসলাম ক্যান্টিনে। ক্যান্টিনে 3টে পরোটা অর্ডার দিয়েছি, কিন্তু বানাচ্ছে আর কি, এখনো হয়নি। তো ক্যান্টিনটাই যে পেছনে দেখছো, ক্যান্টিন বানাচ্ছে। আর এদিকে আরও অর্ডার দিয়েছিলাম, পরোটা চলে এসছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলতে বেরিয়ে গেলাম। তো চলো একটু ঘুরে দেখি। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে শ্রীকৃষ্ণের রথ। তো এই সেই মূর্তি। আর মূর্তির পেছনে বলতে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, এবং শ্রীকৃষ্ণের পেছনে অর্জুন আছে ধনুক নিয়ে দাঁড়িয়ে। এই যে এই ছবিটা আমি এমনি স্ক্রিনশটও তুলে রেখেছি, বেশ আমার ভালো লেগেছে ছবিটা। আর আমি একটু এখানে কাজে এসেছিলাম ওই ওষুধ নিতে। তো ওষুধ নিতে আসার সময়তেই দেখেছিলাম এই মূর্তিটা, নাহলে এদিকে যদি না আসতাম আমি জানতাম না। আর কি বলছে এটা, গ্যাসের ওষুধ নিতে এসেছিলাম। তবে যাই হোক, শহরটাকে আমার বেশ একটু ভালোই লাগে, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটেও কোনো নোংরা নাই। দেখো কত সুন্দর। আর আমাদের বহরমপুরে হাইরে নোংরা, চারিদিকে নোংরা, এমনকি ফুটপাত তো দখল আছে, রাস্তাঘাট দিয়েও হাঁটা চলা যায় না। আর এখানে দেখো পুরো ফাঁকা, দোকানপাটও সেরকম কিছু নাই। সেরকম কিছু নাই বলতে কি, একদম দোকানপাট নাই ফুটপাতের ওপরে, সব ভেতরে। আর ফুটপাত একদম পুরো ফাঁকা। তবে এখানে সুন্দর সুন্দর বাড়িঘরও আছে, বেশ ভালো লাগছে বাড়িঘরগুলো দেখতে। আর তবে একটাই কি বলবো, যে এখানে কারোর সাথে কারোর বাড়ির সম্পর্ক নাই বলতে, কেউ কোথাও বেড়ায়ও না, আর একে অপরের বাড়িতে কেউ যায়ও না, এইরকম নিরিবিলি পরিবেশ। তবে একদিকে ঠিকই আছে, যে মানুষ তো এখন আর মানুষ নাই, মানুষ রূপে সবাই এখন বহুরূপী, বুঝতেই পারছো। তোমাদের সাথেও তো ঘটে অনেক কিছু। হ্যাঁ, তো যার কারণে ধরো ঠিকই আছে, কেউ কারোর সাথে না মেশাটাই ভালো। কারণ তুমি 10টার মধ্যে 9টি উপকার করো, আর একটি ভুল করো, দেখবে যে সেই 9টি উপকার ভুলে গেছে, আর একটি যে ভুল করেছো সেই ভুলটা সারা জীবন মনে রেখে দিয়েছে। মানুষ মাত্রই স্বার্থপর। তবে জীবনে চলার পথে কে কি মনে করলো, কে খারাপ ভাবলো, বা কার খারাপ লাগলো, ওসব চিন্তাভাবনা একদমই করা উচিত নয়। কেননা ওসব চিন্তাভাবনা হয়তো তুমি করছো, কিন্তু অন্য কেউ হয়তো করছে না। তো যার জন্য তুমি তোমার লক্ষ্যর দিকে এগিয়ে যাও, এবং লক্ষ্যটাকেও পূরণ করো। দেখবে তোমার পাশে আজ হয়তো কেউ নেই, কিন্তু ঠিক কিছুদিন পর হয়তো দেখবে যে তোমার পাশে অনেক মানুষ আছে।
আর বাইরের কেউ বলো বা বাড়ির কেউ বলো, কেউ তোমাকে ভালো থাকতে দেবে না। যদি দেখে যে তুমি হাসাহাসি করছো বা ভালো আছো, তখনই ব্যাস বুঝতেই পারছো। তো যার জন্য বলছি, ধরো যে কোনো দিকে এসব দিকে কান না দিয়ে নিজের কাজ করে যাও, নিজের দিকে খেয়াল রাখো। আর কি বলবো, তোমরাই বুঝতে পারছো, সব কিছুই জানো তোমরা। এই একটা বাঁদিকে মাঠ, আর এই মাঠে নাকি শুনেছি যে পুজো টুজো হয়, বড় বড় পুজো হয়, প্যান্ডেল খাটিয়ে যেরকম পুজো হয় সেরকম। তো এই দেখো চলে এসেছি আমরা মেন রাস্তার উপরে। আর মেন রাস্তাতেই আমরা ওই দিকটায় একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে আমাদের একটু কাজ ছিল, সে কাজের সূত্রে এসেছিলাম। বলছিলাম না তোমাদেরকে যে ওই বিকাশ ভবন, ওই বিকাশ ভবনেরই ঠিক পেছন দিকটা এটা, সেক্টর 1, সল্ট লেক সিটি সেক্টর 1। বন্ধুরা, তোমরা সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থাকো এবং ভালো থাকো, এটুকুই চাইবো। এমনকি ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে। বৃষ্টি পড়তে লেগেছে।